আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ব্লগ ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম, জানি না কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তা চলো বিছানাটা বাগিয়ে নিই ভালো করে। আমার বিছানাটা বাগানো হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখি বুঝতে পারছো বিছানাটা বাগিয়ে নিয়েছি। এবার সকালের কাজ মাছ সারবো, জামা কাপড় ভিজেগুলো মেলে দেবো, চায়ের খাবার ব্যবস্থা করব। মানে ভিডিওটা চলো যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একটু আধটু করে, কারণ আমার তো ভিডিও করার সময় হচ্ছে না। যাই হোক চলো দেখি কতটা পারি ভিডিওটা দিতে। এই যে ভিজে জামা কাপড়গুলো ডাসায় মেলেছিলাম বন্ধুরা, কারণ আমাদের তো একটাই ঘর, ছোট ঘর, কোথায় আর মেলবো। যেগুলো ভিজে সেগুলো ডাসায় মেলি দিয়ে তারপরে এই যে তারে মেলে দিয়ে দিলাম, একটু শুকিয়ে যাবে। শুকিয়ে গেছে, সারা রাত ফ্যান চলে তো শুকিয়ে গেছে, অল্প একটু রোদে দিলেই হয়ে যাবে। আর এই যে আমি এখন পেঁয়াজি বানাচ্ছি মুড়ি খাবো বলে। প্রত্যেকটা দিন কী দিয়ে খাবো খাবো করে করা হয়, কিন্তু অন্য দিন তরকারি থাকে বলে আমি তরকারি দিয়ে খাই, কারণ আমার তরকারি দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে। আজ তরকারি নেই, এই জন্য ভাবলাম দুটো পেঁয়াজি করে নিই। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কি আর করবো, ছোট্ট বড় একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আর এই যেমন এখন পেঁয়াজি করছি, আর এইদিকে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা। আমি আদা চা খাই সকালবেলা, কারণ সকালে আদা চা খেলে গলা ছাড়ে। হালকা মিষ্টির আদা চা, বেশি মিষ্টি আমি খাই না, এমনিতে অল্প মিষ্টি খাই। আর এদিকেও ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিম শোষণি উঠে গেছে। আর এদিকে পেঁয়াজি হচ্ছে আমার, আর চাটা হয়ে গেছে, চাটা আমি নামিয়ে নিয়েছি। তিনটে তো একসাথে হয় না, আমি চাটা নামানো হয়ে গেছে, এই জন্য একটা পেঁয়াজি করতে বাকি ছিল। এদিকে পেঁয়াজিটা করলাম আর ডিম সেদ্ধটা চাপিয়ে দিলাম। আর আমার এদিকে সব পেঁয়াজিগুলো করা হয়ে গেছে বন্ধুরা। আর এই যে ডিমটা ফুটে উঠেছে, চলো এবার চাটা খেয়ে নিই। এই যে বন্ধুরা চা নিয়ে বসে গেছি, এক গামলা মুড়ি। তোমার দাদা ভাই আর আমি খাই, আসিফ খায় না মুড়ি, আসিফ একদম খেতে চায় না, ওকে জোর জস্তি করে খাওয়াই। আবার ও আবার আমার মতো হয়েছে বন্ধুরা, আলু দিয়ে মুড়ি খাওয়া। কিন্তু বাচ্চা ছেলে ও আলু দিয়ে মুড়ি খাওয়ানো যাবে না, কারণ বাসি তরকারি গ্যাস, এমনিতে বাসি তরকারি খেতে নেই। যাই হোক তাহলে চলো সকালে তাড়াতাড়ি করে খেয়ে অন্য কাজ সেরে নিই। আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার আমার মুরগিগুলোকে খেতে দিয়েছি এই যে। আর এই মুরগিটা এই যে কটা ডিম নিয়ে বসে আছে। আমি ওইখান থেকে ভাবলাম যে হয়তো ডিম পেরেছে, কিন্তু না, ডিম পারিনি। মুরগিতে এই 5টা ডিমই তা দিচ্ছে, বেশি দিইনি মুরগি, কারণ বাচ্চা উঠাবো না এখন, কারণ যেহেতু শীতকাল আসছে, বাচ্চা ভালোভাবে টিকবে কি টিকবে না ঠান্ডায়, এই জন্য বেশি দিইনি। আর কুরুক হচ্ছিলো বারবার, এই জন্য 5টা ডিম দিয়ে দিয়েছি। 5টা ডিম নিয়ে তা দিক। আর আমার চুলো লেপা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ভাত চাপাবো। একদিকে মানে পানি, আমাদের এখানে পানি সকাল সকাল পানি দেয়। চুলো লেপা হয়ে গেছে, আর এদিকে পানি আমি ধরে নিচ্ছি, কারণ আমাদের রান্না করতে করতেই পানি দিয়ে দেয় 10:30টার সময়, আর 12টা না বাজতে বাজতে পানি চলে যায়। এই জন্য রান্নার পানিটা ধরে তারপরে ভাত চাপিয়ে দেবো। তাহলে চলো, আমার পানি ধরা হয়ে গেছে বন্ধুরা, এখন ভাত চাপিয়ে দিচ্ছি, মানে তরকারিগুলো হয়ে গেছে, রান্না করে নিয়েছি। আর এই যে শুধু ভাতটা হলেই হয়ে যাবে। তারপর ওইদিকে পানিতে ধরা হচ্ছে আস্তে আস্তে একে একে, সবই হচ্ছে, একদিকে ভাতও রান্না করছি, একদিকে পানিও ধরছি বন্ধুরা। আর পানিটা চলে গেল, তোমাদেরকে বললাম না, ভাত রান্না না করতে করতেই পানিটা চলে গেল। এবার যেগুলো ধরা হয়েছে ওগুলো স্নান টান করা হয়ে যাবে আমার, আর রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো একদম খেয়ে দিয়ে তোমাদের সামনে আসছি। এই যে বন্ধুরা 2:30টা বাজছে, আসি ভাত খেয়ে 12:30টার সময় ভাত খেয়েছি, দিয়ে ঘুমিয়ে গেছে। দিয়ে উঠি বলছে ওর আব্বুর কাছে যাব, আর ওর আব্বু এখন ও পাড়ায় কাজে গেছে। বলছি যেতে হবে না, তাও শুনছে না। তাহলে চলো ওকে একটু দিয়ে আসি আমি, আমার তো কাজই এই ছেলে ইয়ে করা, ও যা বলবে সেটাই আমাকে শুনতে হবে। আর এই যে চলে এসেছি পুল মাথার কাছে ওকে দিতে। এইটুকু আমি যাও চলে যাও, দিয়ে বলছে না যাবো না, আর আমি এমনিতেও ছাড়বো না বন্ধুরা, ওকে এমনি জাস্ট ইয়ার্কি মেরে বললাম। তা যাই হোক বন্ধুরা, ওকে আমি দিয়ে আসি। আর তোমাদের এই ছোট্টবেলা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।